নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকেও কিন্তু 24শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের প্রাককালে আপনাদের একটা ভিডিও নিয়ে এসেছি। এবং সেই ভিডিওতে দেখুন কৃষ্ণনগর শহরে এবং প্রচুর দোকান হয়েছে যেখানে বড়দিনের সব কিছু বিক্রি হচ্ছে, সান্তাক্লজ সহ বিভিন্ন সরঞ্জাম এবং টুপি সহ তারা এবং বিভিন্ন ধরনের কালারিং চেন সহ যা যা লাগে বড়দিনের সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে কৃষ্ণনগর শহরে। আর সেই সব জিনিস কিন্তু মানুষ কিনতে ব্যস্ত এবং এটা আমাদের খুব কৃষ্ণনগর শহরের পরিচিত দোকান এবং সেটা কমলদার দোকান। এই কমলদার দোকান কিন্তু একমাত্র সব রকম ব্যবসায়ী করে, তবে বড়দিনের সময়তেও তিনি এই দোকানদারে প্রচুর কিছু মানুষ আসে এবং প্রচুর কিছু জিনিস বিক্রি হয়, সেখান থেকে কিন্তু অনেক মানুষ কেনে। এবং শুধু কৃষ্ণনগরে এই দোকানটা নয়, পাশাপাশি কৃষ্ণনগর শহরে পোস্ট অফিসের মোড়ে অনেক কিছু দোকান রয়েছে, সেই দোকানেও কিন্তু প্রচুর মানুষ আসে এবং সেখান থেকে এই বড়দিনের সময় অনেক কিছু মানুষ কেনে এবং অনেকে সান্তাক্লজ কেনে। ধর্ম যার যার, আনন্দ কিন্তু সবার। সত্যি কথাই সত্যি, কৃষ্ণনগর শহরে বড়দিনের যে একটা আনন্দ, সেইটা কিন্তু শুধুমাত্র কলকাতা পার্ক সার্কাসের নয়, নদিয়া জেলার এই কৃষ্ণনগর সদর শহরেও কিন্তু খুব ভালোভাবে পালিত হয়। এবং এইখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণনগর শহরে বহু দোকান হয়েছে যেখানে কিন্তু খ্রিসমাস বলে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখুন কি সুন্দর একটা সান্তাক্লজ এবং এটা প্যারাসুটে করে নামছে, এরকম অনেকে কিনে নিয়ে যায় এবং সেখানে এই ধরনের যে সব জিনিসপত্র সেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু বাড়িতে বাড়িতে নিয়ে যায় এবং তারা কিন্তু ঘর সাজায়। এবং এই বড়দিন উপলক্ষে, অর্থাৎ এই 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি তারা বাড়িতে কিন্তু একটা আনন্দ উৎসবে মাতে থাকেন। সবাই কিন্তু এই সময় কেকও খান এবং আনন্দ করেন, চার্চে যান এবং চার্চে গিয়ে যে প্রার্থনা মুহূর্ত উপলক্ষে সেখানেও উপস্থিত থাকেন বহু মানুষ। কিন্তু শুধু এই চার্চে নয়, এই 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর মেলাও বসে এবং সেই মেলায় কিন্তু বহু মানুষ, সব ধর্মের মানুষ কিন্তু সেখানে যান এবং সেখানে কিন্তু এই 5 দিনের আনন্দ উপভোগ করেন। শুধু কৃষ্ণনগর শহরে মেলা কিন্তু দুটো জায়গায় হচ্ছে, অর্থাৎ সিএমএসি স্কুলের মাঠে পাশে একটি মাঠে হচ্ছে, পাশাপাশি কিন্তু কৃষ্ণনগর চার্চ, যে ক্যাথিড্রাল চার্চ, সেই প্রাঙ্গণেও কিন্তু বাইরে, চার্চের বাইরে কিন্তু মেলা বসে। এই দুটো মেলাও এবং এই আজকেই কিন্তু 24শে ডিসেম্বর বেশ জমজমাট শহর হয়ে উঠেছে, কারণ একদিকে হচ্ছে মেলা, অন্যদিকে টেট পরীক্ষার্থী, সব মিলিয়ে কিন্তু কৃষ্ণনগর শহর একদম পুরো জমজমাট বলা যেতে পারে। আজকে 24শে ডিসেম্বর রাত ঠিক 12টার সময়তেই ক্যাথিড্রাল চার্চে সেই ঘণ্টা বেজে উঠবে। আর সেই সময় যখন যে সময় জন্ম নিয়েছিলেন সেই সময় সেই বিশেষ প্রার্থনা শুরু হবে এবং সে প্রার্থনা শুরু করে এবং কৃষ্ণনগরে যারা মানুষ সকলে সেখানে উপস্থিত থাকেন এবং আনন্দ করেন। দেখুন অনেকে টুপি কিনছে, কারণ এই টুপিটা কিন্তু একটা ঐতিহ্য বড়দিনের। এই দেখুন বড়দিনের মেলা, এখানে গেট দেখতে পাচ্ছেন। এই মেলা হচ্ছে, এইটা হচ্ছে সিএমএসি স্কুলের পাশে যে মাঠ, সেই মাঠেই কিন্তু একটা ছোট্ট সুন্দরভাবে একটা মেলা বসে। সেখানে মেলা এখনও পর্যন্ত রেডি হয়নি, তবে আজ থেকে কিন্তু মেলা দেখা যাবে এবং সেখানে পাঁশকুড়া চপ থেকে এবং মথুরা কেক সব রকম কিছু এখানে পাওয়া যাবে এবং নাগরদোল্লাও পাওয়া যাবে। বাচ্চা বড় সকলে কিন্তু আনন্দের একটা মেলা, মানে হচ্ছে একটা উৎসব, মেলা মানে একটা আনন্দ, এটা হচ্ছে সকলে মিলে একটা সব কিছু রাজনীতি বা সব কিছু ধর্ম সব কিছু ভুলে কিন্তু মেলার প্রাঙ্গণে সকলেই আসেন, একটা আনন্দ উপভোগ করেন। এখানে যখন মেলা কিন্তু অটোমেটিকলি দোকানপাট বসে পড়েছে এবং সেখানে সন্ধ্যা থেকেই লাইট জ্বলবে এবং প্রচুর মানুষ এখানে স্বাভাবিকভাবে আসবে। তবে আজকেও কিছু মানুষ মেলাতে অনেকেই একটু কম দেখে, কিন্তু 25শে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু প্রচুর মানুষ এই মেলাগুলোতে আসবে। এটা কিন্তু সিএমএসের পাঠে যে মাঠ, সেই মাঠে কিন্তু মেলাটা বসছে এবং রেডি হচ্ছে, প্রিপারেশান হচ্ছে। এই মেলাটাও আপনাদের জায়গাটা দেখিয়ে নিলাম যে আপনারা যখন আসবেন সেই রকমভাবে এখানে পাঁশকুড়া চপ অবশ্যই খেতে হবে। পাশাপাশি দেখুন কেক বিক্রি হচ্ছে কৃষ্ণনগর শহরে, বিভিন্ন নামি দামি কোম্পানি কেক বিক্রি হচ্ছে, বেকারিতে কেক বিক্রি হচ্ছে, অনেকে বাড়িতে কেক তৈরি করে বানিয়ে খান। আমার কিন্তু ভিডিওতে আগে দেখতে পাবেন যে বাড়িতে কিন্তু নিরামিষ কেকও তৈরি করতে পারবেন, অর্থাৎ ডিম ছাড়া। সেটা আপনার ভিডিওটা দেখে নিতে পারেন, আপনাদেরকে আমরা আই বাটনে দিয়ে রাখবো, সেটা দেখে নেবেন কেক কীভাবে তৈরি করা যায়। আপনি বাড়ির কেকও খেতে পারেন, দোকানের কেকও খেতে পারেন, বেকারি কেকও খেতে পারেন। তবে অবশ্যই কিন্তু বলবো আপনারা কেক খাবেন, কারণ বড়দিন মানে হচ্ছে কেক কিন্তু এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই কেক খাবেন। এ দেখুন কেক কিন্তু অনেকেই কিনছে, কিন্তু আজকের দিনে কেকটা অনেকে কিনে নিয়ে যায়, কিন্তু কেকটা কিন্তু সকলে কিন্তু খায় আগামীকাল 25শে ডিসেম্বর। আমরা চলে আসলাম কৃষ্ণনগর চার্চ, ক্যাথিড্রাল চার্চের সামনে। দেখুন দু সাইডে দোকানপাট বসেছে, এবং এই চার্চের গেট,
অবশ্যই কিন্তু সেজে উঠছে। এখনও পর্যন্ত বিকাল 4টের পর থেকে এই মেলার অর্থাৎ এই খোলা হবে, নির্দিষ্ট টাইমেই কিন্তু চার্চ খোলা হয়। সেখানে সেই টাইম থেকে রাত্রি 9টা পর্যন্ত সেখানে দেখা যায়। এবং আজকে কিন্তু 24শে ডিসেম্বর রাত্রি 12টা পর্যন্ত 12টার সময় বিশেষ অনুষ্ঠান আছে, সে অর্থাৎ আজকে কিন্তু রাত্রি 1টা-2টো পর্যন্ত চার্চ খোলা থাকবে। তবে আগামীকাল থেকে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু চার্চে আপনার যেতে হবে। দেখুন এখানে চার্চের ভেতরে একটা গোশালা তৈরি করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, এবং এখানে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, এবং যে পরিবেশে কিন্তু সব মানুষ, শুধু কৃষ্ণনগর নয়, নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই চার্চের মেলাতে কিন্তু আসে, এবং বড়দিনের মেলা কিন্তু এখানে দেখতে এসে তারা চেটে পুটে আনন্দ উপভোগ করে। এই আনন্দ নেওয়ার জন্য আপনিও কিন্তু অবশ্যই এই মেলাতে কিন্তু থাকবেন, কারণ এই মেলা মানে একটা একদম আপন মানুষকে খুঁজে পাওয়া। এবং এর পাশাপাশি দেখায় আমার বাড়িতে, অর্থাৎ আমার যে বাড়ি, সেই বাড়িতে আমার ছোট মেয়ে যে অর্ণা বাবলি, সে কিন্তু নিজে হাতে সে খ্রিসমাসের একটা ছোট্ট একটা গোশালা তৈরি করেছে। দেখুন তারা এবং সমস্তটা নিজে হাতে তৈরি করেছে। অর্থাৎ এইটা তৈরি করতে ওর প্রায় 1 মাস সময় লেগেছে। তখন চার্চ করেছে, দেখুন নিজে হাতে সান্তাক্লজ তৈরি করেছে, ছোট্ট দেখুন যিশু তৈরি করেছে, হ্যাঁ, এবং গোশালা তৈরি করেছে, মা মেরি সব কিছু তৈরি করেছে। এই যে এবং বরফের দেশে যে পেঙ্গুইন থাকে সেগুলো তৈরি করেছে, টোটালটাই সেখানে কিচ্ছু কিন্তু ও কিনে দেওয়া হয়নি, ও কিন্তু নিজে এটা বাড়িতে তৈরি করেছে। অর্থাৎ আমার বাড়িতেও কিন্তু এই সুন্দর জিনিসটা তৈরি করেছে আমার ছোট মেয়ে অর্ণা। এবং সে কিন্তু লাইট লাগাতে হবে, এবং লাইট কিন্তু কাকার বাড়ি থেকে নিয়ে এসেছে, এবং সেখানে কাকার বাড়ি থেকে নিয়ে এসে লাইটটাও কিন্তু লাগিয়েছে, এবং অপরূপ সুন্দর তৈরি করেছে। এবং এটাও কিন্তু আপনাদের দেখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যদি নতুন আপনি সদস্য হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।